নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন ভিডিও করা হয় না, মানে মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, তা ওর অনেক দিন আগেকার করা, তার অনেক দিন ভিডিও করা হয় না। আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। হাতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কচুরলতি, আর কচুরলতি রান্না করব আজকে। আর ও ক্ষেত থেকে পটল তুলে নিয়ে এসছে, ক্ষেতের পটল দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চলো দেখো কী করে রান্নাটা করি, আর চলো তারপরে কথা বলছি আস্তে আস্তে। চলে এসেছি সবজি কুটতে। প্রথমে এই কচুর নেলগুলোকে কুটে নেব। আমাদের এখানে কচুর নেলই বলে এগুলোকে, তোমাদের ওখানে সব কি বলে জানিও। এক জায়গায় এক রকমের কথা বলে, তো ওই জন্য জিজ্ঞেস করছি। সব জায়গায় তো একই নাম হয় না। আর এগুলো কিন্তু কিনা না, এগুলো আমাদের ওই বাড়ি হয়েছিল, ঠাকুমা পাঠিয়ে দিয়েছে কচু গাছে। এগুলো আসলে শিকড় টাইপ দুই ধরনেরই, এগুলো থেকে গাছ হয়। একটু ছোট ছোট করে কেটে নেব। এগুলো ভাজা করব আমি, আর পটল চিংড়ি করব। আমাদের এইগুলো দিয়ে তরকারিও খায় মাছ দিয়ে, ওটা আর একদিন দেখাবো তোমাদের। আর ভাজা খেতে খুব পছন্দ করে, একজন আমাদের ওই বাড়িতে খেয়ে এসেছিলো, ওর খুব ভালো লেগেছে ওই যে ভাজা করতে। মার কাছ থেকে শেখায় এটা রান্নাটা। আমাদের এই বাড়িতে সব কমই খায়, মাছের শুধু ঝোলটাই বেশি পছন্দ করে, শুধু মাছের ঝোল। এই সবজির মধ্যে দিয়ে তো পছন্দ করে না, কিন্তু ওর আমাদের বাড়ি গিয়ে খেয়ে খেয়ে ওর পছন্দ হয় এগুলো খেতে, ভালো লাগে, ওই জন্য রান্না করা। যখন রান্না করতে হবে তার আগে ছাড়িয়ে রাখতে হবে, রান্না করার আগে, তাহলে ভালো হবে। রান্না করার সময় ছাড়ালে একটু দেরি হয়ে যাবে। তাই কচুর নেলগুলো কাটা হয়ে গিয়েছে। এবার পটলগুলো কেটে নেবো পটল চিংড়ি করার। পটলগুলো ভালোই আছে, জানি পাকেনি। কিনা পটল কিনতে গেলে তো পাকা হয় বেশি, হলুদ হয় বিচিগুলো, ক্ষেত থেকে তুলে নিয়ে আসলে তো ওই জন্য। একটা আলু দিয়ে দেবো। ওইদিকে সবজিগুলো কেটে বেছে রেখে এসেছি, এবং মশলাটা বেটে নেবো একবারে, তারপরে রান্নাটা চাপাবো। রসুন আর আদা, পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই দেবো। জিরে, বেটে নেব। দুটো তরকারি একসঙ্গেই বাটছি বারবারে থেকে।
বাটাটা করা হয়ে গিয়েছে, এবার উনুনটা জ্বেলে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। প্রথমে পটল চিংড়ি করব। আলু নিয়েছিলাম কটা, আলু করে ভেজে নেব। লবণ, ভালো শোনা অনু। খুসাটা আবার খায় না, উপরকার প্লাস্টিকের মতনটা, ওটাকে ছাড়িয়ে দিয়ে দিলাম, খাচ্ছে। চিংড়ি মাছটা ভালো খায় ও। ঘুমিয়েছিলে তুমি বাবু? একটু পরে উঠবে, মা রান্না হয়ে যাবে তারপর। খেয়ে নাও, মাছগুলো খেয়ে নাও। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটলগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। কটা খাবো তাহলে? কটা চিংড়ি মাছ খাবা তুমি? খেলা হাবা খাবা? একটা দিতে হবে, একটা দেবো, ছাড়িয়ে দিতে হবে। এমনি খেয়ে না, ছাড়িয়ে দেবো। দুটো হচ্ছে, আর খেতে হবে না, আমার তরকারি খাবে আর দি দাও ওকে, না। বেঁচে দাও ওকে। বেছে দিতে হবে। ভালো। চিংড়ি মাছের প্রিয়, কোনো কোনো মাছ তো খায় না। ছোটো ছোটো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো। জিরে লঙ্কা ফোড়ন দেবো। মশলা দিয়ে দেবো, বাটা মশলাটা। লবণ, মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নিয়েছি, বা জল দিয়ে দেবো। ফুটবে কিছুক্ষণ, তরকারিটা রান্না হবে।
অনেকটাই ঝোল কমে এসেছে, মাছগুলো দিয়ে দেবো। এটা খুবই সাধারণ, একদম ঘরোয়াভাবে রান্না করা, প্রতিদিনকার রান্না যেমন হয় তেমন। হয়ে গিয়েছে, তরকারিটার মধ্যে নামিয়ে নেবো। আমাদের পটল চিংড়িটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেবো। এরপরে কচি ডালটা রান্না করে নেবো। চিংড়ি পটল তো হয়ে গিয়েছে, এবার কচি ডালটা করবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। লবণ, হলুদ, এখন ভালো করে ভেজে নিতে হবে। কচি লতিটা একটু লাল জাতীয় হয়তো, ওই জন্য তো ধীরে ধীরে টাইম নিয়ে ভাজতে হবে, তেল বেশি করে দিয়ে, নাহলে লালটা হয়ে যাবে। তরকারিটা একটু লাল লাল হলে ঠিক আছে, কিন্তু ভাজার সময় একটু ঝরঝরে হলে পরে ভালো লাগবে খেতে। আস্তে আস্তে হালকা হাতে ভেজে নিতে হবে। কি খাচ্ছ না? আইসক্রিম। আমাকে দিবা? দিবা? তুমি খাও, তুমি খাও, আমাকে দিতে হবে না। তুমি খাও, তুমি খাও। ভানো আমাকে দেখ খাই আমাকে দিয়ে আসবে তাহলে, যা। দে। আমি পড়ে যাবে, হ্যাঁ পড়ে যাবে। পড়ে যাবে। আমাকে দিবি রে? কেন? ভাজা হয়ে গেছে, এটা মশলাটা দিয়ে আর একটু ভেজে নেবো। আর একটু হলুদ দিয়ে দেবো। তেল, এই নেল ভাজাটাই কিন্তু রসুনটাই মেন, রসুন বাটাটা দিতেই হবে, তাহলে সে টেস্টটা আসবে না, সেন্টটাও হবে না। রসুনটা দিতেই হবে, রসুনের জন্য আরও ভালো লাগছে। আর ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে। নামিয়ে নেবো এবার, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। নেলটা অনেকক্ষণ ধরে ভেজেছি, এর আগে হয়ে গেছে ভাজা। রান্না করে মুচি মুচি নিয়েছি, এবার খেয়ে নেবে। তোমার জন্য রান্না করা এটা। দেখি খেয়ে কেমন হয়েছে রান্নাটা।
সেন্টটা খুব সুন্দর হয় তাই না? আর জানি খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর আমার এইভাবে কচুর লতিটা হাত ধরা বেশি ভালো লাগে তরকারির ছাড়া। তোমার জন্য তো করা ওই জন্য। মনে করলে অন্য তরকারি লাগবে না, আমি যদি মনে করি এটা দিয়ে আমার ভাত খাই যাবে, কিন্তু তরকারি আছে তাই অন্য তরকারি দিয়ে খেতে হবে। চিংড়ি বাটুটা কেমন হয়েছে? তোমার তো দুটো আজকে ভালো মনের ইচ্ছে মতো খাবার, চিংড়ি। সত্যি খুব হাড় দাঁড়ানো হয়েছে খেতে। পটল চিংড়ি আর এটা দুটোই আমার প্রিয় খাবার। পটল চিংড়িটা কেমন হয়েছে দেখো দিন খেয়ে। আমার তো খুব ভালো লাগছে। আমার ভালো লাগছে। ভালো লাগছে। ওটা তো খেলাম, ওটা খুব ভালো লাগছিল, এই তরকারিটাও ভালো লাগছে। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, ধোয়াফলা করে নিয়েছি, এখন বিকাল হয়ে গেছে, এখন অনুকে নিয়ে একটু ঘুরে বেড়াবো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। রান্নাটা কেমন হয়েছে জানিও, আর তোমরা ঠিক মতো কমেন্ট করছো না, জানাচ্ছ না আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে জানতে পারবো কে কোথা থেকে দেখছো। তা আজকের মতো এখানে শেষ করছি, আর অবশ্যই লাইক করতে ভুলবে না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।